বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি, একটু দেখা হচ্ছে পরে। দেখো চলে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আরতি বিকাশ ব্লগ চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? অবশ্যই ফার্স্ট কমেন্টে জানিও তোমরা সকলে কেমন আছো। আমরা খুব ভালো আছি। তো আমরা দেখো একটু রেডি হয়ে ঝটপট করে চলে এসেছি একটা বিয়ে বাড়িতে। আর এই বিয়ে বাড়িটা ছিল আমার দেওরের বন্ধুর বিয়ে। তো দেখো আমরা বেশি দেরি করিনি আর বেশি দেরি সময় করে থাকিও নি। দেরি হয়ে গেছে, বিয়েটা অবশ্য অনেকদিন আগেই হয়ে গেছে, তোমাদেরকে আপলোড করতে দেরি হয়ে গেছে। কী আর করা যাবে বলো, একটু দেরি হয়ে গেল। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি না, মানে ভালোই দেরি হয়ে যায়। আর সময়কে হার মানিয়ে চলতে তো অনেকেই হয়তো পারে না, আমার মতনই আছে হয়তো অনেক লেটুস। তো যাই হোক, চলো বৃষ্টি শুরু হয়ে গেছে। বেশি দেরি না করে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। আর যেহেতু ছাদের উপর খাওয়া দাওয়ার প্যান্ডেল হয়েছিল, তো ভাবলাম আমাকে তাড়াতাড়ি পেট পুজোটা করে নিই। তার জন্য পেট পুজো করতে চলে গেছি। এদিকে দেখো আমাদের বড়দি, বড় ভাস্তা, বড় ভাস্তি সকলে বসে গেছে। তোমাদের দাদা ভাই, আমাদের পুচকু, আমরা সবাই রেডি খাবার জন্য। তো এই বলতে বলতে দেখো আমাদের পাতা দিয়ে গেছে। আর দেখো স্যালাডের নতুন কাটিং দেখলাম, এবার প্রথম কাঠিতে বেঁধে দিয়েছে, মানে এটা দিয়ে দাঁত খোঁচানো যাবে আর কি। আর স্যালাডগুলো বেশ বিধে দিয়েছে। তারপরে তো ডাল টাল সব চলে এসেছে, মাটন টাটন ছিল। তো সব খেতে খেতে পুরো খাওয়ার ভিডিওটা আর করা হয় না। বাবু কান্না করতে শুরু করে দিয়েছিল, তোর কাছে আমি পরে চলে গেছিলাম ফটাফট করে খেয়ে। তারপর আর কি যেয়ে দেখি নিচে সবাই অনেক গল্পগুজব করছে নতুন বউয়ের সঙ্গে, যে তার দিদার সঙ্গে অনেক সে ছবি টবি তুলবে। আর আমরাও তার ভিড়ের মধ্যে বেশিক্ষণ গুড়ের দোকান না দিয়ে আমরা ঝটপট করে ওই কিছুটা ছবি টবি তুলে নিয়েছি, কিছুটা স্মৃতি হিসাবে নিজেদের কাছে নিয়ে চলে এসেছি। তারপর তো আমরা আমাদের মতন বাড়িতে রওনা দিয়ে দিয়েছি। তারপর বাড়িতে আসার সময় দেখি এক সাইডে নাচের প্রোগ্রাম চলছিল, মানে হ্যাঁ বিয়ে বাড়িতে এটা আবার নাচ না হলে হয়, তাই নাচের ওখানে একটু আবার দাঁড়িয়েছিলাম। দেখো আমার পুচকুটা আবার নতুন বরের কোলে চলে গেছে। কেমন লাগছে ওকে অবশ্যই জানিও, আর আমাদের সকলকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না কেউ। তো বলতে বলতে আমরা বিয়ে বাড়ি থেকে বেরিয়েই গেলাম। তো তোমরাও ভালো করে থাকো, সবাই নতুন সংসারে নতুন জীবনে পদার্পণ করছো, তোমরা অবশ্যই সুখে শান্তিতে সারা জীবন এগিয়ে চলো, এই কামনাই করি তোমাদের জন্য। আর আমরা একটু নাচতে নাচতে এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তো সবাই নাচো, এর তো জীবন এইভাবে তো চলতে হবে, হাসি তো দেখো আমরা রাস্তায় ওই দেখো আমাদের টারজান দাঁড়িয়ে আছে। তো আমাদের টারজান আমাদেরকে ডাকছে, চলো এসো, রাত হয়ে গেছে অনেকটা, চলো আমরা এখন ওপরে যাই। আর জানো তো সেদিন বাড়িতে এসে রাত 1টা অবধি আমরা গাড়িতেই বসেছিলাম, কেননা লাইন ছিল না, এই জন্যই। তো জানো তো এটাই হলো আমাদের দুঃখের বিষয়, যে এতটা গরমের মধ্যেও, এটা হলো দশমীর পরের দিনের ভিডিওটা, তো এতটা গরমের মধ্যে আমরা রাত 12টা 1টা অবধি গাড়িতেই বসে কাটিয়ে দিয়েছিলাম। তারপর লাইন আসলো, তারপর ওপরে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা ঘুমোতে যাই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব